ওই যে আপনার মা। মা, মা, তোমার কি হয়েছে? তুমি এখানে শুয়ে কেন মা? এই দেখো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এই ওষুধগুলো খেয়ে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। চোখ খোলো মা। ও মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? সরি, আপনি আসতে বড্ড দেরি করে ফেলেছেন, তাই আমরা ওনাকে বাঁচাতে পারিনি। না, বাবু, আমার কাজ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? ভালো কথা। তুই একটা কাজ কর, রান্নাঘরে যে খাবারগুলো বেশি আছে সেগুলো নিয়ে যা। ঠিক আছে বাবু। আচ্ছা পপি, আজ কয়দিন ধরে লক্ষ্য করছি তো শরীরটা জানো কেমন অসুস্থ, আর সব সময় কাশছিস। কি হয়েছে তোর? জানি না, আমার মনে হয় ঠান্ডা লেগেছে, তাই কাশিটা বেড়েছে। যাই হোক, ছোটখাটো ব্যাপার বলে এড়িয়ে যাস না। এবার মাইনে পেলে ভালো একটা ডাক্তার দেখিয়ে নিস। ঠিক আছে। আর যদি খুব বেশি অসুস্থ মনে হয় তাহলে না হয় কিছুদিন ছুটি নিয়ে নে। না না বাবু, তার কোনো দরকার নেই। এই মুহূর্তে আমি যদি কাজ বন্ধ করে দিই তাহলে যে বড় সমস্যায় পড়ে যাব। সমস্যা? কি সমস্যা? বাড়িতে দুটো ছেলে মেয়ে আছে, তাদের খাওয়া দাওয়া লেখাপড়া এই সব কিছু তো আমাকেই দেখতে হয় না। আর আমি ছাড়া তো ওদের মাথার উপর কেউ নেই। বুঝেছি, তোর যা ভালো মনে হয় তাই কর। মনে হয় ওরা এখনো কেউ বাড়ি ফেরেনি। যাই, আমি গিয়ে একটু শুই, যদি শরীরের ক্লান্তিটা একটু দূর হয়। মা, ও মা, মা। এই তো, তুমি এখানে? কি রে মা, আজ তোর ফিরতে দেরি হলো কেন? আজ আমাদের স্কুলে পরীক্ষার রেজাল্ট দিল তো, তাই দেরি হয়ে গেল। জানো তো মা, এবার পরীক্ষায় আমি সবার থেকে বেশি নাম্বার পেয়েছি, ক্লাসের ফার্স্ট হয়েছি। তাই বুঝি? বাহ, এটা তো খুব ভালো কথা। জানিস তো, মাঝে মধ্যে এটা ভেবে আমার খুব কষ্ট হয় যে তোরা দুজনে পড়াশোনায় এত ভালো, কিন্তু আমি তোদের জন্য কিছুই করতে পারছি না। আর যদি তোদের আব্বা বেঁচে থাকতো তাহলে তোদের পড়াশোনা শিখিয়ে অনেক বড় করতো। আব্বা নেই তো কি হয়েছে, তুমি তো আছো। আমাদের জন্য তুমি যা করেছো এই অনেক। এ কি মা, তোমার কাশিটা তো আবার বেড়েছে। ও কিছু না। কিছু না বললেই হবে? গতবারে তোমাকে ডাক্তার বলেছিল একটা বড় ডাক্তার দেখাতে, তুমি দেখাওনি। এবার আর আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি এই মাসের মাইনাটা পেলেই আমি তোমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। না রে মা, তোর ভাইয়ের যে পড়াশোনা করতে এখন অনেক টাকার দরকার। তুমি এই নিয়ে চিন্তা করছো? ভাই আমাকে বলেছে ভাই প্রতিবার যে টাকা নেয় এবার তার থেকে কম নেবে, আর এই সুযোগে তোমার ডাক্তারটাও দেখিয়ে নেব। তুমি আর না করো না। ঠিক আছে, যাব। এবার একটু হাস। বলছিলাম মা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বল? আসলে প্রতিবার তুমি আমাকে যে টাকাটা দাও না, এবার তার থেকে 1000 টাকা বেশি দিতে হবে।
কিন্তু তুই যে আমাকে সেদিন বললি। তুই থাম, আমাকে বলতে দে। হ্যাঁ, আমি তোকে সেদিন অন্য কথা বলেছিলাম, কিন্তু কি বলতো, হঠাৎ করে না একটা চাকরির ফর্ম বেরিয়েছে, তাই ভাবছি ফর্মটা জমা দেব। হোক বা না হোক, চেষ্টা করতে তো আর অসুবিধা নেই, কি বলো মা? তুই একদম ঠিক বলেছিস। তবে তুই চিন্তা করিস না, আমি কাল মাইনেটা পেলেই তোকে টাকাটা দিয়ে দেব। আচ্ছা মা, তুমি যে আমায় বললে ডাক্তার দেখাবে, তাহলে আবার টাকাটা ভাইকে দিতে রাজি হয়ে গেলে কেন? ও বুঝেছি, এই জন্য তোর বুঝি আমার উপর রাগ হয়েছে। রাগ তো হবেই, তোমার এত শরীর খারাপ, যদিও বা ডাক্তার দেখাতে রাজি হলে এখন আবার যাবে না বলছো। রাগ করিস না মা, একটা কথা ভেবে দেখ তো, তোর ভাই যদি চাকরি পেয়ে যায় তাহলে আমাদেরই তো ভালো। তখন তোর ভাইয়ের অনেক টাকা হবে। তারপর দেখবি তোর ভাই আমাকে এখানে নয়, শহরে কোনো বড় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আমার চিকিৎসা করবে, আর আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। তুমি সত্যি বলছো মা? হ্যাঁ বাবা হ্যাঁ, এবার তুই ঘুমিয়ে পড় দেখি, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা বেশ। আর কতদিন আমরা দুজনে এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব বলো তো? কেন? যতদিন না আমি নিজের পায়ে দাঁড়াতে না পারছি ততদিন। সত্যি কথা বলতে আমার আর ভালো লাগছে না তোমাকে ছাড়া। আমার আর এক মুহূর্তও থাকতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো। তোমাকে যে আরো কিছুদিন অপেক্ষা করতেই হবে, না হলে আমি যদি এই মুহূর্তে তোমার পরিবারের কাছে গিয়ে আমাদের ভালোবাসার কথা জানাই, ওরা কোনোদিনই সেটা মেনে নেবে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার মন যে আর মানে না। আর কিছুদিনেরই তো ব্যাপার, এই করার না হয় কষ্ট করে মানিয়ে নাও। প্রেমে যখন পড়েছি তখন মানিয়ে নিতে তো হবেই। কি হলো মা, তোমার শরীরটা খারাপ করছে? হ্যাঁ রে, জানি না হঠাৎ করে কি যে হলো, শরীরটা বড্ড খারাপ করছে। থাক, আজ তোমাকে আর কাজে যেতে হবে না। না রে মা, কাজে না গেলে যে মাইনে থেকে টাকা কেটে নেবে। তাই বলে এত শরীর খারাপ নিয়ে কাজে যাবে? বেশ, তাই যদি হয় তাহলে না হয় আজ থেকে আমিই কাজে যাব। তুই যাবি? তুই গেলে তোর লেখাপড়ার কি হবে মা? অত শত তোমাকে ভাবতে হবে না, তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর বাকিটা না হয় পরে দেখা যাবে। এ কি তুই? মায়ের শরীরটা খুব খারাপ, কাশিটা একেবারেই কমছে না, তাই আমি এলাম। বেশ, ভিতরে আয়। বড় ভাইয়ের লেখাপড়ার যাতে অসুবিধা না হয় সেই জন্য মা অসুস্থ হয়েছে বলে তুই কাজে এসেছিস ঠিকই, কিন্তু তোরও তো একটা লেখাপড়ার বয়স, বল, তোরও তো একটা ভবিষ্যৎ বলে কিছু আছে নাকি? ও নিয়ে আমি ভাবছি না, মা বলেছে ভাই যদি একবার চাকরি পেয়ে যায় তাহলে অনেক টাকা ইনকাম করবে, তখন না হয় ভাইকে বলবো যে ভালো একটা পাত্র দেখে বড় অনুষ্ঠান করে ধুমধাম করে যেন আমার বিয়ে দিয়ে দেয়। ব্যাস, তাহলে আমার ভবিষ্যৎ হয়ে যাবে, কি বলো? পাগলি মেয়ে। সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানাই, তিনি যে আমার সন্তানের কষ্টের ফল দিয়েছেন। শুধু কি সন্তানের কষ্ট, তুমিও তো কম কষ্ট করোনি মা। সুরজ,
সুরজ, বাড়িতে আছিস নাকি? ওই তো সুফিয়ান ভাই এসেছে, নিশ্চয় ভাইয়ের চাকরি পাওয়ার সংবাদ শুনে। আমি যাই। সুফিয়ান ভাই, তুমি এসেছো? নিশ্চয় ভাইয়ের খুশির সংবাদ শুনে। তুই একদম ঠিক ধরেছিস। আরে বন্ধু আয়, এত বড় খুশির খবর, তুই আমার বুকে আয়। শুধু জড়িয়ে ধরলে হবে, মিষ্টি মুখও তো করতে হবে না? শুধু আমাকে মিষ্টিমুখ করালে হবে? যার জন্য এত কিছু, তাকেও তো করাতে হবে নাকি? তুমি 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। কি রে বাবু, তুই কোথাও যাবি? হ্যাঁ মা, আমার একটা কাজ আছে, তোমরা কথা বলো, আমি আসি। আসি রে বন্ধু, তুই থাক। হ্যাঁ বন্ধু। সবই বুঝলাম, কি বলতো, নাসরিন তো আমার একমাত্র মেয়ে। আমরা কোনো সময় ওকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি। ওর সুখের কথা ভেবে আমরা সব করেছি। এবারও না হয় ওর সুখের কথা ভেবেই তোমাদের সম্পর্কটা মেনে নিলাম। আমি তোমাকে বলেছিলাম না, আমার আব্বু আমার সব ইচ্ছা পূরণ করবে। আমার আব্বু পৃথিবীর সব থেকে ভালো আব্বু। আমরা এই বিয়েটা মেনে নিচ্ছি ঠিকই, কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলেন? শর্তটা হলো এটাই যে বিয়ের পর তোমাকে আমাদের বাড়ি ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই? হ্যাঁ, দেখো, নাসরিন ছোটই থেকে অনেক আদর যত্নের সাথে মানুষ হয়েছে। ও তোমাদের বাড়িতে নিজেকে কখনোই মানিয়ে নিতে পারবে না। আর তাছাড়াও এখান থেকে তোমার অফিসটা তো কাছে হবে। কিন্তু ও সুরজ, আর কোনো কিন্তু না, তুমি এবার রাজি হয়ে যাও। বেশ, তবে আমি রাজি। ভাই চাকরি পেয়ে গেল, এবার তোমাকে আর আমাকে আর কষ্ট করে অন্যের বাড়ি কাজ করতে হবে না। ভাইকে বলে তোমাকে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর দেখো তোমার সব অসুস্থতা দূর হয়ে যাবে। আমাকে নিয়ে তোকে আর তো ভাবতে হবে না, পাকা বুড়ি একটা। আরে ভাবি, তোমাকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে তো। তুই থাম তো। বাবা সুরজ, তুই বৌমা সকালবেলা সেজে গুজে কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস মানে? হ্যাঁ মা, আমি বিয়ের আগে আমার শাশুড়িকে কথা দিয়েছিলাম যে বিয়ের পর আমি ওদের বাড়ি ঘর জামাই থাকবো। কই, এইসব কথা তো তুই আমাদের আগে বলিস নে। আগে বলিনি, এখন বলছি। আর তাছাড়াও নাসরিন এখানে থাকতে পারছে না। থাকতে পারছে না? আমরা তো এখানেই থাকি। কই, আমাদের তো অসুবিধা হয় না। তোমার সঙ্গে আমার তুলনা করছো? তোমার এত বড় সাহস! আসলে কি বলো তো, তুমি তো আমাদের বাপের বাড়ি দেখোনি, তাই এ কথা বলছো। যদি দেখতে তাহলে আর বলতে না। আর তাছাড়াও এখানে কি কোনো মানুষ থাকে? আচ্ছা বাবা, আর একবার ভেবে দেখলে হতো না? না মা, আমি আমার শাশুড়িকে দেওয়ার কথা কোনোভাবে ফেলতে পারবো না। বারে ভাই, আজ যে মা যে বোন অসুস্থ শরীর নিয়ে দিনরাত লোকের বাড়ি কাজ করে কষ্ট করে মানুষ করলো, আর আজ বিয়ে করে তোর কাছে নিজের মায়ের থেকে শাশুড়ি বড় হয়ে গেল। দেখ ঝিলিক, ছোট ছোটর মতো থাক, তুই বেশি কথা বলিস না। আর হ্যাঁ, তোরা যে টাকা দিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছিস, তোদের সব টাকা পাঠিয়ে দেবো। এরপর আর কিছু বলার আছে? না রে বাবা, টাকা পয়সার কোনো দরকার নেই। তোরা ভালো থাকবি, এটাই তো আমার কাছে অনেক। যা বাবা যা, তোর শাশুড়ি মাকে তুই যেই কথা দিয়েছিস সেই কথা তুই রাখ। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এইসব কি হয়ে গেল মা?
কাঁদিস না মা, আমাদের ভাগ্যে যা আছে তাই তো হবে বল। আরে সুরজ, তুমি দেখছি এখনো রেডি হতে পারোনি। না না মা, এই তো হয়ে গিয়েছে। কেন মা, তুমি কি কিছু বলবে? আসলে আমার এই শাড়িটা একটু ময়লা হয়েছে, তুমি যাওয়ার পথে লন্ড্রিতে দিয়ে যেও। ঠিক আছে মা। মা, তোমার শরীরটা কি খারাপ করছে? না রে মা, আমার ঘুম আসছে না। কেন, কি হয়েছে তোমার? আসলে অনেক দিন হলো সুরজকে দেখিনি তো, তাই ওর জন্য খুব মনটা খারাপ করছে। আসলে মায়ের মন তো, তাই বলছি ঝিলিক চল না, আমি আর তুই কালকে সুরজের শ্বশুর বাড়ি গিয়ে একবার সুরজকে দেখে আসি। না, তোমার যদি ইচ্ছে হলে তুমি যাও, আমি যাব না। থাক, তোকে যেতে হবে না, কাল সকাল হোক আমি একাই যাব। উফ, এই অসময় আবার কি এলো রে বাবা? আপনারা খান, আমি দেখছি। মা তুমি? হ্যাঁ রে বাবু, অনেকদিন হলো তোকে দেখিনি তো, তোর জন্য মনটা খুব খারাপ করছিল, তাই চলে এলাম। ঠিক আছে, ভিতরে আসো। কত বড় বাড়ি, কত সুন্দর সবকিছু। তুমি এখানে বসো, আমি খেয়ে এসে তোমার সাথে কথা বলছি। ঠিক আছে বাবা। কে এসেছে সুরজ? আমার মা। কি? ওই গাইয়া মেয়েটা তোমার মা? ইস, এইসব কথা এখন থাক না, খাবার খাচ্ছ খেয়ে নাও, এইসব নিয়ে পরে আলোচনা হবে। তোমাকে আর একটু মাংস দিই? না না, আমাকে না, তুমি বরং মাকে দাও, মায়ের থালাটা খালি খালি রাখছি। জামাই একেবারে ঠিক বলেছে, দেখি তো আমাকে আর একটু দে। তুমি চলে যাচ্ছ, মায়ের সাথে দেখা করবে না? তুমি কি বললে? এখন আমাকে গিয়ে তোমার ওই অসভ্য গাইয়া থার্ড ক্লাস মায়ের সাথে বসে বসে আমাকে গেজাতে হবে? আমি ওসব পারবো না, বুঝলে? তুই এলি, বৌমা, তো শ্বশুর শাশুড়ি কেউ তো আমার সাথে কথা বলতে এলো না। আসলে মা কি হয়েছে, এ বাড়ির লোকেরা না খেয়ে ওঠার সাথে সাথে দুপুরবেলা ঘুমিয়ে পড়ে, ওদের অভ্যাস তো, তাই। ও, এই ব্যাপার, তাতে কোনো অসুবিধা নেই। তুই বরং আমার সাথে ততক্ষণ বসে গল্প কর, তারপর ওরা যখন ঘুম থেকে উঠে পড়বে তখন না হয় ওদের সাথে দেখা করে যাব। না না, তার কোনো দরকার নেই, তুমি বরং এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও, আমি না হয় 2-1 দিনের মধ্যেই তোমার কাছে যাব, আর গিয়ে তোমার সাথে মন খুলে গল্প করে আসবো। চলে যাব? আসলে হয়েছে কি মা, আমার অফিসের অনেক কাজ বাকি আছে, এখন সেই কাজগুলোই করতে হবে, তাই আমার হাতে একদমই সময় নেই। ও বুঝেছি, তাহলে
তুই একটা কাজ কর বাবা, এটা নে, এর ভিতরে তোর পছন্দের নাড়ু, মোয়া আর পছন্দের খই আছে। আমি নিজের হাতে বানিয়ে এনেছি, তুই কিন্তু খাবি বাবা। আমি অবশ্যই খাবো। এবার তুমি চলো তো দেখি। আমি চলেই তো যাব, কিন্তু যাওয়ার আগে আমার আর একটা কথা রাখবি। কি কথা? আমি কতদিন তোর মুখে মা ডাক শুনিনি, একবার মা বলে ডাকবি? এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে। মা। আমার সোনা ছেলে। অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার তাহলে চলো মা। হ্যাঁ। সাবধানে যেও। কষ্ট করে ছেলে মেয়ে পড়াচ্ছিস ভালো কথা, নিজের কথাও তো ভাবতে হবে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আমার শাশুড়িকে কথা দিয়েছি, আর সেই কথা কখনোই ফেলতে পারবো না। আমি মাংস খাবো না, তুমি বরং মাকে দাও। তুমি এখন চলে যাও, আমি পরে গিয়ে তোমার সাথে দেখা করে আসবো। মা, মা, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? রক্ত? মা, মা। এবার আমি কি করব? হ্যাঁ, হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু আমি একা কিভাবে? একই ঝিলিক তুই? ভাই, তাড়াতাড়ি চলো, আমার মায়ের শরীর খুব খারাপ, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। এটা তুই কি বলছিস? তাড়াতাড়ি চল। ডাক্তার বাবু, আমার মাকে কেমন দেখলেন? দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনার মায়ের শরীরের কন্ডিশন খুবই খারাপ। কি হবে সেটা বলতে পারছি না, তবে আমরা আমাদের মতো চেষ্টা করছি। কিন্তু তার আগে এই প্রেসক্রিপশনে লেখা ওষুধগুলো খুব তাড়াতাড়ি আনতে হবে, ওনার জন্য এগুলো খুব জরুরি। আচ্ছা, ঠিক আছে। ওষুধ তো কিনবি, তোর কাছে টাকা আছে? আমার কাছে যা ছিল ভর্তি হওয়ার সময় সবই তো দিয়ে দিয়েছি। আমার কাছেও তো নেই, তাহলে এখন কি করব? তুই এভাবে ভেঙে পড়িস না। আমি বলি কি, তুই একবার সুরজের কাছে যা। সুরজের কাছে গিয়ে ওকে সব ঘটনা খুলে বল, তাহলে দেখবি ও নিশ্চয়ই তোকে সাহায্য করবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এই মুহূর্তে সাহায্য করার মতো ওই একজনই আছে। তুমি একটা কাজ করো, তুমি মায়ের খেয়াল রাখো, আমি যাবো আর আসবো। আমি তাহলে আসছি। ঝিলিক তুই? এই মেয়ে, তুমি কে? বলা নেই কওয়া নেই, হুট করে বাড়ি ঢুকে পড়লে। দাঁড়াও দাঁড়াও, সুরজ, এটা তোমার বোন না? সুরজের বোন? হ্যাঁ, আমার বোন। কিন্তু তুই এখানে কিসের জন্য এসেছিস? সাহায্য চাইতে। সাহায্য? কিসের সাহায্য? মায়ের শরীরটা খুব খারাপ, হসপিটালে ভর্তি আছে। ডাক্তার বলছে অপারেশন করতে অনেক টাকা লাগবে, আর তার সাথে কিছু ওষুধও কিনতে হবে। আমার কাছে অত টাকা নেই, তাই তোর কাছে এলাম। বেশ, তা না হয় দেবো। কি বললে? জানা নেই শোনা নেই, শুধুমাত্র ওর মুখের কথাই ওকে অতগুলো টাকা দিয়ে দেবে? নাসরিন তো ঠিক কথাই বলছে। হ্যাঁ, যদি তোমার মায়ের শরীর খারাপই হবে আর এত টাকার প্রয়োজনই হবে, তাহলে উনি কাল কিছু বললো না কেন? কাল তো সুস্থ শরীরে দিব্যি পায়ে হেঁটে এই বাড়িতে এসেছিল। হ্যাঁ, মা তো কথাটা ভুল বলেনি। তুমি বিশ্বাস করো ভাই, কাল এখান থেকে গিয়েই মা অসুস্থ হয়ে পড়েছে। এখানে এত ন্যাকা কান্না কেঁদে কোনো লাভ নেই, বুঝলে? তোমার ভাই এখন অফিসে যাচ্ছে, অফিস থেকে ফিরলে
আমরা যাব আর গিয়ে নিজের চোখে দেখে তারপর না হয় টাকাটা দিয়ে আসবো। ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। তাহলে তুমি একটা কাজ করো ভাই, আপাতত ওষুধ কেনার টাকাটা দাও, তারপর না হয় বাকি টাকাটা দিও। দেখেছো মা, এতক্ষণে লাখ টাকার গল্প শুনে এখন 1000 টাকা পেলেই হবে। আর তাছাড়াও ওর কাছে এখন টাকা পয়সা নেই। এই মেয়ে, তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও তো। শোনো, তুমি ফেরার পথে মনে করে কিন্তু কেকটা নিয়ে এসো, ভুলে যেও না। কাল কিন্তু আব্বা মায়ের বিবাহ বার্ষিকী। ঠিক আছে। বাহ রে ভাই বাহ। জানিস, যাওয়ার আগে তোকে একটা কথা বলতে খুবই ইচ্ছা করছে, যে তোর মতো সন্তানকে ধিক্কার জানাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে জন্ম দিল, লোকের বাড়ি কাজ করে তোকে মানুষ করলো, আর যার জন্য তুই এত কিছু, তাকে দেওয়ার মতো টাকা তোর কাছে নেই। অথচ শাশুড়ির বিবাহ বার্ষিকী পালন করার জন্য কেক কেনার পয়সা ঠিকই তোর কাছে আছে। আজ কি মনে হচ্ছে জানিস, প্রত্যেক ঘরে ঘরে তোর মতো স্বামী, তোর মতো জামাই হোক, কিন্তু কোনো মায়ের যেন তোর মতো সন্তান না হয়। বলছি, এখানে কিছু ওষুধ আছে, আমাকে একটু তাড়াতাড়ি দিন না। হ্যাঁ দিচ্ছি। আপনার সব মিলিয়ে 4300 টাকা বিল হয়েছে। 4300? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই? টাকা নাই তো এখানে কি করতে এসেছিস? যা ভাগ এখান থেকে, আগে টাকা নিয়ে আয়, তারপর ওষুধ দেবো। ঝিলিক, তুই? হ্যাঁ বাবু, আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। যদি আর কিছুক্ষণের মধ্যে ওষুধ না নিয়ে যেতে পারি, তাহলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে। এইসব তুই কি বলছিস? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা নেই, তাই ওরা আমাকে কোনো ওষুধ দিচ্ছে না। চল আমার সাথে। এই শোনো, ও যে ওষুধগুলো অর্ডার দিয়েছে সেগুলো আমাকে দাও, বিল আমি দিচ্ছি। ঠিক আছে, 4300 টাকা। ঝিলিক, তুই এসেছিস? হ্যাঁ, আমি এসেছি, আর সঙ্গে ওষুধও এনেছি। এবার দেখবে মা সুস্থ হয়ে যাবে। দাঁড়াও, আমি মাকে গিয়ে এই খুশির খবরটা দিয়ে আসি। মা, ও মা, এই দেখো, আমি তোমার সব ওষুধ নিয়ে চলে এসেছি। মা এখানে নেই। ভাই, মা কোথায়? আপনি চলে এসেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, আমি চলে এসেছি, আর সঙ্গে করে মায়ের ওষুধও এনেছি। এবার আমার মা সুস্থ হয়ে যাবে বলেন? আচ্ছা ডাক্তারবাবু, আমার মা কোথায়? আমার সাথে আসুন। ওই যে আপনার মা। মা, মা, তোমার কি হয়েছে? তুমি এখানে শুয়ে কেন মা? এই দেখো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এই ওষুধগুলো খেয়ে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। চোখ খোলো মা। ও মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? সরি, আপনি আসতে বড্ড দেরি করে ফেলেছেন, তাই আমরা ওনাকে বাঁচাতে পারিনি। না, এটা হতে পারে না। আমার মামাকে
ছেড়ে যেতে পারে না মা। কাঁদিস না রে মা, কাঁদিস না। এইসব যে ভাগ্যের পরিহাস, কার কখন মৃত্যু হবে কেউ জানে না। আমি এত কিছুর পরেও আমার মার শেষ রক্ষা করতে পারলাম না মা। মা, ও মা, মা গো, এসব কি হয়ে গেল মা? সুরজ, তুমি চুপ করো, তোমার জন্য সবকিছু হয়েছে। তখন যদি তোমার কথা না শুনে এখানে আসতাম, তাহলে হয়তো আজ আমাদের এই দিনটা দেখতে হতো না মা। সবই বুঝলি, কিন্তু দেখ কি দুর্ভাগ্য, সেই তো মানুষটা পৃথিবী থেকে চলে যাওয়ার পর। মা, মা গো, পারলে আমাকে ক্ষমা করো মা। এখন আর ক্ষমা চেয়ে কি হবে বল? মা যে আমাদের সারা জীবনের মতো ফাঁকি দিয়ে সেই তারার দেশে চলে গেল, হাজারবার ডাকলেও মা যে আমাদের ডাকে সাড়া দেবে না মা।